আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আমি বোরহানুদ্দিন, টরন্টো, কানাডা থেকে। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ভণ্ড দরবেশ মাতাল আনিসুল হককে নিয়ে। কিছুক্ষণ আগে একটা ছবি দেখেছিলাম, ওনারা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু ছবি দুটো দেখে সত্যি আমি আশ্চর্যান্বিত হয়েছি। কারণ ছবিতে যদি রিয়েল হয়ে থাকে তাহলে এই ছবিগুলা সংরক্ষণের জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন কোনো একটা জাদুঘর তৈরি করে ঢাকা শহরে কিংবা দেশের কোনো একটা প্রান্তে ওই জাদুঘরে রাখা উচিত, এবং পরবর্তীতে যারা আরও গ্রেপ্তার হবেন, যাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে, তাদেরকে ধরা হবে। তাদের এইরকম অবস্থা, সুরত, চেহারা দেখে উনি যাতে এই পরবর্তী প্রজন্ম তাদের নৈতিকতা থেকে কখনো বিচ্যুতি না হয়। তারা পৃথিবীতে এসে ধার্মিকতা করেছিল তারা আইনের ঊর্ধ্বে, বিচারের ঊর্ধ্বে। তারা বলেছিল আই এম স্টেট, আই এম ল, লাইক দ্যাট ফ্রান্সের চতুর্দশ লুই। তাদের থেকে এই ভণ্ড দরবেশ এবং আনিসুল হক থেকে শুরু হয়েছে আমলনামা দেওয়ার কাজ। তাদের কুকর্মের যথোপযুক্ত শাস্তি আমি দাবি করছি। অর্থ লুটকে নাম্বার ওয়ান, বাংলাদেশের নাম্বার ওয়ান অর্থ লুটকারী হচ্ছে সালমান এফ রহমান। বাংলাদেশের নাম্বার ওয়ান আইনের অপব্যাখ্যাকারী হচ্ছে আনিসুল হক। জাতির সামনে মস্করা করতে করতে জাতিকে একদম শেষ করে ফেলেছে। জাতির মাথায় আজ সুস্থ চিন্তা করতে পারে না কোনো জাতি। যারা তৃণমূল পর্যায়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ করো, তোমরা তাদের অবস্থা দেখো। আমি জানি তোমরা গর্তের ভিতরে লুকিয়ে যাবে, কিন্তু আমি ছাত্র জনতার কাছে বলবো, তোমরা তোমাদের এলাকায় যারা লুটপাটকারী, রাষ্ট্রের অর্থ সম্পদ চুরি করেছে তারা যদি গর্তে লুকিয়ে পড়ে, তাদের লেজ ধরে বের করে আনো এবং আইনের হাতে সুপর্দ করো। তারা বলেছিল তারা খেলবে মাঠে, খেলতে হলে যে দৌড়াইতে হয়। তাদের তলপেটে গত 16 বছরে তাদের তলপেটে এত চর্বি জমেছে যে শুকরের মতো চর্বি জমেছে। এই চর্বি নিয়ে তারা মাঠে দৌড়াবে দৌড়ের কথা, হাঁটতে গেলেই হাঁপানি শুরু হবে। হাঁপাইতে হাঁপাইতে মরুর প্রান্তরে তপ্ত রৌদ্রে যেমন কুকুর দৌড়াইতে দৌড়াইতে শুধু বলে পানি পানি পানি, 1.5 হাত জিব্বা বের করে দিয়ে, ঠিক তদ্রুপ তারা বলবে যে এই তাদের আমলনামা যখন দেওয়া হবে তারা বলতে শুরু করবে পানি পানি পানি। সামান্য একটু আমলনামার হিসাব নিতেছিল গোপালগঞ্জে। দেখেন, শুধু গোপালগঞ্জের একটাই গুঙ্গানি শব্দ, আব্বা আব্বা আব্বা। প্রতিটা আমলনামার সারা বাংলাদেশে সেই ভণ্ড দরবেশ থেকে শুরু করে আনিসুল হক থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে জ্বর উপড়ে ফেলতে হবে। এই দুর্নীতির জ্বর, দুর্নীতির মূল। হুমায়ুন আহমেদ বলেছিলেন, ছাত্রলীগ ক্ষমতার অনুকূলে বাঘের মতো গর্জন করে, ক্ষমতা প্রতিকূলে তা শিয়ালের গর্তে লুকিয়ে পড়ে কিংবা বাতাসে মিলিয়ে যায়। আসছে 15ই আগস্ট, তারা কোনো একটা ঘটনা বাংলাদেশে সিনক্রেট করার জন্য তারা প্রস্তুত। তাদেরকে বলতে চাই, এই 15ই আগস্ট না এলে এই জাতি আজ এই স্বৈরাচার থেকে মুক্ত হতো না।
জাতি জানা উচিত, বর্তমান প্রজন্ম জানি না 1975 সালে 25শে জানুয়ারি বাংলাদেশের চতুর্থ সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল গঠন করা হয়েছে। বাকশাল কি? জাস্ট এক দল। বাংলাদেশে কোনো দল থাকবে না, বাংলাদেশে কোনো পত্রিকা থাকবে না, বাংলাদেশে কোনো মত প্রকাশের অধিকার থাকবে না, বাংলাদেশ কিছুই থাকবে না। সেই 15 আগস্ট এবং শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এই দেশে বাক স্বাধীনতা ফিরে এসেছিল। আবার তার উত্তরাধিকারী সেই ডাইনি শেখ হাসিনা সেটাকে আবার ব্যাহত করে পৃথিবীতে অন্যতম নিষ্ঠুরতম স্বৈরাচারিণী হিসেবে আখ্যায়িত পেয়েছেন। জনগণের ছাত্র জনতার আন্দোলন লেজ গুটিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে এক কাপড়ে এই দেশ থেকে ডলার নিয়ে পার্শ্ববর্তী দেশ স্বামীর বাড়িতে চলে গেছেন। বড়ই অভিমান না? 15 আগস্টকে জাতির গণতন্ত্র মুক্ত দিবস ঘোষণা করা হোক। আমি এই দেশের সরকারের কাছে, এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমি আবেদন করছি। এটা জাতির মুক্তির দিবস, গণতন্ত্রের মুক্তির দিবস। সালমান এফ রহমান সম্পর্কে আমার একটা গল্প দিয়ে শেষ করি। সেটা হচ্ছে সালমান এফ রহমান সে কি রকম দুর্নীতিবাজ, কি রকম শেয়ার বাজার লুটকারী, সেটা বলে আমি শেষ করে দিব আজকে। 2011 সাল কিংবা 12 সাল আমি তখন কানাডাতে 19 বছর কিংবা 20 বছরের একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে। অনেক বন্ধু, তার পরিচয় বাংলাদেশি কি আমি জানতাম না, জানিও না। কিন্তু তখন পরিচয় হতে হতে ওই ছেলেটা বলল যে ভাই চলেন আমরা একটা ফ্রান্সে ট্যুর দিয়ে আসি, সমস্ত খরচ আমার। আমি বললাম আমার তো টাকা নেই, আমি কিভাবে ফ্রান্সে যাব? সমস্ত টাকা আমি দেব। আমি বলছিলাম, জিজ্ঞাসা করছিলাম তুমি কোথায় থেকে এত টাকা পেলে? সে বলল যে আমার বাবা আমাকে 35 কোটি টাকা দিয়েছে হাত খরচের জন্য। আমি বললাম এই বয়সে এত টাকা হাত খরচের জন্য টাকা কোথায় পেলে? তোমার বাবা কোথায় পেলে? আসলে আমরা ব্যবসা করেছি। আমি জিজ্ঞাসা করলাম তোমরা ব্যবসা করেছ? কিসের ব্যবসা? এই দেশে না, কানাডাতে নয়, আমরা ব্যবসা করেছি বাংলাদেশে। ব্যবসা তোমরা এখান থেকে বাংলাদেশে কি ব্যবসা করছো? বলতেছে শেয়ার বাজারের ব্যবসা। আমি তো করিনি, আসলে আমাদের চাচাই করেছে। আমি বললাম তোমাদের চাচাই করছে? বাংলাদেশ শেয়ার ব্যবসায় তো সব বাংলাদেশের 55,000 গ্রাহক টাকা উধাও হয়ে গেছে, মার্কেট থেকে 82,000 কোটি টাকা শেষ হয়ে গেছে। সেখানে আমার টাকাও ছিল, আমার টাকাও তো শেষ, কেউ তো লাভ করতে পারেনি এই শেয়ার ব্যবসা করে। তোমরা কিভাবে শেয়ার ব্যবসা করে লাভ করলে? আসলে আমার চাচাই ব্যবসা করছে, আমাদের ফ্যামিলির টোটাল 850 কোটি টাকা লাভ করছে। আমি বললাম 850 কোটি টাকা তোমার বাবা তোমার ফ্যামিলি লাভ করছে? বিভিন্ন দেশ আমাদের আত্মীয় স্বজনরা এরকম হিসাব দিল, প্রায় 10,000 কোটি টাকা লাভ করেছে তারা। আমি বললাম কে তোমার চাচা? সে বলল আমার চাচা হচ্ছে সালমান এফ রহমান। আমি বললাম তুমি আগে বলবে না? উনি তো দরবেশ বাবা, উনি তো সমস্ত লুটকারী, শেয়ার বাজার লুট করেছে উনি। উনি টাকাটা এনে তাদের বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন আত্মীয় স্বজনের নামে টাকা পাচার করে ফেলছেন। এই সে বন্ড দরবেশ। আজ আমি আমার টাকা ফেরত চাই। আমি এই সরকারের কাছে আবেদন করছি, আমার শেয়ার ব্যবসায় যত টাকা লস হয়েছে, যত টাকা উধাও হয়েছে, আমার সমস্ত টাকা ফেরত দিন। বাংলাদেশের সমস্ত শেয়ার ব্যবসায়ী যাদের টাকা উধাও হয়ে গিয়েছিল সেই 2011 সালের দিকে শেয়ার বাজার কেলেঙ্কারি, তারা আজকে দাবি করুন, আবেদন করুন গভর্নমেন্টের কাছে আপনাদের টাকা ফিরিয়ে দিতে। এই বলে আমি আমার আবেদন রাখছি, আমি আমার টাকা ফেরত চাই। সালমান এফ রহমান, আপনি আমার টাকা ফেরত দিবেন।
আমার অনেক কষ্টের টাকা। ভালো থাকেন, থ্যাংক ইউ।